অনুষ্ঠানের এই আয়োজন করেছে, আয়োজকদের আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা আয়োজন। আমি আজকে যতগুলো উঠান বসা করেছি তার মধ্যে সর্বোচ্চ আর কি আমি বলবো উপস্থিতি, সর্বোচ্চ উপস্থিতি। তো এটা এই সম্বন্ধে আমি কি বলবো, আমার পূর্বে যারা বক্তারা বলে গিয়েছেন, আসলে তারা এত চমৎকার বক্তব্য দিয়েছে সবাই। এই এই অনুষ্ঠানে বলার যা যা সবকিছুই তারা বলে দিয়েছে এবং আমি মুগ্ধ হয়েছি তাদের কথায়, তাদের আন্তরিকতায়, তাদের ভালোবাসায়, যে তারা যে আজম সাহেবকে এতটা আন্তরিক ভাবে ভালোবাসে, এত সম্মান করে এবং নিজের দেশের সন্তান হিসেবে গর্ব করে। এটা সত্যি আমার জন্য, আমিও গর্বিত, আমিও সম্মানিত এবং আমিও এই ভালোবাসা শিখতো আপনাদের। তো আমি আসলে আজকে এসেছি আপনাদের, আপনারা তো জানেন যে আগামী 12ই ডিসেম্বর নির্বাচন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আপনারা সবাই জানেন যে আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের বাসারের সন্তান আজম সাহেব ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটা আমাদের শহীদ জিয়ার ধানের শীষ, খালেদা জিয়ার ধানের শীষ এবং তারেক রহমানের ধানের শীষ। এটা একটাই মার্কা ধানের শীষ। এইবারে নির্বাচনে এটা একটু ব্যতিক্রম, আমি মনে করবো যে একটাই মার্কা ধানের শীষ। তো আপনারা সেই ধানের শীষ মার্কায় আজম সাহেবকে জন্য দোয়া চাইতে আপনাদের কাছে এসেছি এবং ভোট চাইতে এসেছি যে আপনারা সকলে আপনাদের সন্তানকে একটা করে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, কারণ আপনাদের দোয়া এবং ভোট ছাড়া সে কখনোই জয় হইতে পারবে না। কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি সত্যি মানে আশা কি আমার খুবই আমি আশান্বিত যে আমাদের সেই কি বলবো, এটা লক্ষ্য, যে লক্ষ্যে আমরা আজম সাহেবের মানে কে নিয়ে আমরা 36 বছর বাসার সখীপুরের মানুষ মানে এগিয়ে যাওয়ার মানে বাসার সখীপুরের উন্নয়নের জন্য যে লক্ষ্যে আমরা ছুটেছিলাম, সেই লক্ষ্য হয়তো বা বাস্তবায়িত হতে যাচ্ছে। তো আমি আরো একটা বলবো যে উনি বাসারের সন্তান হিসেবে আপনাদের কাছে সবচেয়ে বেশি দাবি তার আছে আপনাদের কাছে। এটা বাসারের সন্তান হিসেবে আপনাদের কাছে সবচেয়ে বেশি দাবি যে সে আশা করে যে বাসায় তাকে বিমুখ করবে না, বাসায় তাকে সম্মানিত করবে। কারণ এইবারের নির্বাচনটা ব্যতিক্রম, যেহেতু ধানের এই নির্বাচনে নৌকা মার্কা থাকবে না। সবসময় তো এই আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল নির্বাচিত হয়, সবাই প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু এইবার সেরকম শক্ত দল আমাদের প্রতিনিধি নেই। কিন্তু যদিও আছে কিছু দল, কাউকেই দুর্বল ভাবা ঠিক না আমি মনে করব। আমরা তাদেরকে শক্তিশালী ভেবেই আমরা আমাদের কাজ করে যাব। নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কোনো কাউকেই দুর্বল ভাবা যাবে না। আমরা আমাদেরকে বিরোধী পক্ষকে শক্তিশালী ভেবেই আমরা কাজ করে যাব, যাতে আমাদের এই সুযোগটা হাতছাড়া হয়ে না যায়। আল্লাহ একবারই মানুষকে সুযোগ দেয়, অনেক বছর পরে আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য একটা সুযোগ। আমরা যদি সুযোগটা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাইলে হয়তো আমাদের ভুল হয়ে যেতে পারে। কাজে আমরা অবশ্যই বলবো যে এই সুযোগটা আপনারা নেবেন, আপনারা আজম সাহেবকে এইবার একটা করে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। তারপরে আমি শুধু বলবো যে আপনারা একটিবার আপনারা দিয়ে দেখেন, অনেককে দিয়েছেন, এবার একটিবার ওনাকে দেন, যদি না হয় আর দিবেন না। আপনারা বলবেন যে অনেকে দেখেছেন, ওনাকে দেখেন, এইবারে ওনাকে ধানের শীষ একটা করে ভোট দিয়ে দেখেন যে উনি আপনাদের জন্য কি করে। অনেকে বলে যে ভোটের সময় আসে তারপরে আর পাওয়া যায় না, এরকম। তো সেটাই বলে যে অনেকেই তো দেখছেন পাওয়া যায়নি, কিন্তু এইবার একটু দিয়ে দেখেন যে পাওয়া যায় কিনা, তারপরে আপনারা আর দিবেন না। বলবেন যে মুহিদি ভাই বলেছে যে আর জীবনে ভোট চাইতে আসবো না, কথাটা সত্যি। যদি উনি সত্যি আপনাদের কাছে কিছু না করে আর ভোট চাইতে আমরা আসবো না, কিন্তু এইবারের জন্য ওনার আশাটা আপনারা পূরণ করেন। ওনার আশা না, এটা আমাদের সকলের আশা, আমাদের বাসাইলবাসীর আশা, যে বাসান থেকে আমাদের এমপি হবে, বাসানের কথা বলার জন্য, বাসানের উন্নয়নের কথা বলার জন্য, সমস্যার কথা বলার জন্য পার্লামেন্টে যাবেন। এইটা আমাদের সকল বাসান সাথে করে আশা। এবং আমি আশা করি এবং আমি কেন জানি আমার মনে হয় যে হ্যাঁ হয়তো এবার আমরা আজম সাহেবকে বিজয়ীর বেশি দেখতে পাবো। হ্যাঁ, তারপরে আমি দেখতে পাবো। আমি খুব থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমি
কোনটা মার্কা আজম বলার মার্কাটা কি কেউ জানে তো আমি আর একটা দিয়ে তো যে কার্ডের কথা বলেছে যে আমাদের বিএনপি এবার মনে হচ্ছে বিএনপি এবার সরকার গঠন করবে এবং আজম সাহেব যদি এমপি হয় তাকে পার্লামেন্টে পাঠাতে পারি তাইলে এই বিএনপি থেকে যে সুযোগগুলি যে পরিকল্পনাগুলি ঘোষণা করেছে সেইগুলি আমরা পাবো। তো তার মধ্যে আপনার ফ্যামিলি কার্ডের কথা আপনি শুনেছেন ফ্যামিলি কার্ড, তো বড় বলেছে একটা করে ফ্যামিলি কার্ড প্রতিটা ঘরে ঘরে প্রত্যেক